6 ঘন্টা বৈঠকের পর ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন রোববার থেকে কার্যকর। ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনের নানা প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। এবার অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতরে। আমন্ত্রণ পেয়েছেন শি জিনপিং, তালিকায় নেই মোদি। যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধের খবরে হতাশ ব্যবহারকারীরা। মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা, চালু রাখতে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আশ্বাস ট্রাম্পের। এবং মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান, আটক 21, বেশিরভাগই বাংলাদেশি। প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ হাইকমিশনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। টানা 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। রোববার থেকে কার্যকর হবে এই চুক্তি। এর মধ্যে এই উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজায় আগ্রাসন বন্ধ হলেই ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ করার কথা জানিয়েছে হাউথি বিদ্রোহীরা। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর স্থানীয় সময় ভোররাতে ইসরায়েল সরকার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। আল জাজিরা জানায়, ইসরায়েলি মন্ত্রিসভায় চুক্তির পক্ষে ভোট দেন নেতানিয়াহুর জোট সরকারের 24 জন মন্ত্রী, বিরোধিতা করেন 8 জন। এর আগে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠকে ভোটাভুটির পর ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হয়। এবার পরিকল্পনা অনুযায়ী রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে চুক্তিটি। শর্ত অনুযায়ী প্রথম ধাপে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য 737 ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে তেল আবিব। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হতে যাচ্ছে কিছুটা ভিন্নভাবে। খোলা জায়গার বদলে এবার তিনি শপথ নেবেন ক্যাপিটল হিলে কংগ্রেস ভবনের ভেতর। ঠান্ডা আবহাওয়ার কারণেই এমনটা করা হচ্ছে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। আমন্ত্রিতদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থাকলেও তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারত থেকে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতি 4 বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অভিষেকের এই আয়োজন হয় বেশ জমকালো। আমন্ত্রণ পান অনেক অতিথি, থাকে নানা আয়োজন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন রকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। এবার দেশটির ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম সম্ভব হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। এর আগে 1985 সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগান। সেবারও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামও। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ফোনালাপ করেন। এ সময় জিনপিং ট্রাম্পকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট দাওয়াত পেলেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে। কাকলি আখতার, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের আশায় মেক্সিকো সীমান্তে ভিড় করেছেন শত শত মানুষ। কঠোর অভিবাসন নীতি জারি হলে নতুন প্রেসিডেন্ট যেন তাদের বিতাড়িত করতে না পারেন, এই আশায় অনলাইনে আবেদনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অনুমতি চাইছেন অনেকে। সোমবার 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্যাপিটল হিলে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প গুছিয়ে ফেলেছেন তার মন্ত্রিসভা, প্রস্তুতি নিতে শুরু করেছেন নিজের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের। এর মধ্যে প্রথমেই আছে কঠোর অভিবাসন নীতি।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় মেক্সিকো সীমান্তে ভিড় করছেন অভিবাসন প্রত্যাশীরা। অবৈধভাবে প্রবেশ করলে পরে বিতাড়িত হওয়ার আশঙ্কায় বৈধ পথে অবলম্বনের চেষ্টা করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রে বৈধভাবে আশ্রয়ের জন্য শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক সংস্থার সিবিপি অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করছেন অনেকেই। এদিকে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও গত কয়েকদিন ধরে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের সীমান্তে ভিড় করছেন শত শত মানুষ। আমরা এখানে মেক্সিকোর সহিংসতা থেকে বাঁচতে নতুন স্বপ্ন নিয়ে এসেছি। যদিও আশ্রয় পাওয়াটা অনিশ্চিত, তবুও আমরা এছাড়া আর কি বা করতে পারি। আমাদের আশা আছে ট্রাম্প বুদ্ধিমান। তিনি যদি অভিবাসন রুখতে চান তবে তাকে সীমান্তে আরো অনেক দেয়াল বানাতে হবে, কারণ অভিবাসন থামানো যাবে না। সিবিপিতে আবেদনের ভিত্তিতে সীমান্তে আশ্রয় প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করছেন মার্কিন কাস্টম এজেন্টরা। তবে আবেদন করলেই যে আশ্রয়ের অনুমতি মিলবে এমন আশা নেই অভিবাসন প্রত্যাশীদের। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। মস্কোয় পুতিন পেজেশকিয়ান বৈঠক। ইউক্রেন যুদ্ধের মধ্যে ইরান ও রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই। তেহরানকে গুরুত্বপূর্ণ অংশীদার আখ্যা ক্রেমলিনের। সময় যত গড়াচ্ছে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধের পথে তত এগোচ্ছে টিকটক। সেই সঙ্গে হতাশা ও শঙ্কা বাসা বাঁধছে 17 কোটি ব্যবহারকারীর মনে। কন্টেন্ট ক্রিয়েশন বা ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে তাদের অনেকেরই আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছিল জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপস। টিকটক নিষিদ্ধ হলে তাই হুমকির মুখে পড়তে পারে মার্কিন অর্থনীতি। তবে যুক্তরাষ্ট্রে অ্যাপটি চালু রাখতে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে টিকটক। শুক্রবার জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধে দেয়া রায় পুনর্বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। নিষেধাজ্ঞা ঠেকাতে টিকটকের চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটির শেয়ার বিক্রি করতে হবে মার্কিন কোনো কোম্পানির কাছে, না হলে 19 জানুয়ারি থেকে এটি নিষিদ্ধ হবে যুক্তরাষ্ট্রে। এই রায়ে টিকটককে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে 2024 সালে পাশ করা মার্কিন কংগ্রেসের আইন প্রতিষ্ঠিত হয়েছে বলে মত বিশ্লেষকদের। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানালেও টিকটকের ভাগ্য নিয়ে আশার বাণী শোনান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্রি বা নিষেধাজ্ঞার আইনটি 60 থেকে 90 দিনের জন্য স্থগিত রাখতে একটি নির্বাহী আদেশ দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। এর মাঝেই একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে চান তিনি, যাতে যুক্তরাষ্ট্রে চালু থাকতে পারে অ্যাপটি। এমন উদ্যোগ নেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন টিকটকের প্রধান নির্বাহী সু জি চিউ। বলেন, তার এই প্রতিশ্রুতি বাক স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এদিকে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক, মিনেসোটা এবং মিশিগান সহ বিভিন্ন অঙ্গরাজ্যের ব্যবহারকারীরা। তাদের দাবি, টিকটক শুধুমাত্র একটি বিনোদন প্ল্যাটফর্ম নয়, বরং অনেকের কাছে এটি আয়ের উৎস। তাই নিষিদ্ধ হলে এটি শুধু ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করবে না, বরং মার্কিন অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মালদ্বীপ জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। এখন পর্যন্ত 21 অবৈধ প্রবাসী আটক হয়েছেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এ অবস্থায় প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। এশিয়া মহাদেশে উন্নত দেশের তালিকায় অন্যতম মালদ্বীপ। দেশটিতে বৈধ অবৈধ মিলে বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। সম্প্রতি রাজধানী মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 21 জনেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করে দেশটির অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়েছেন বলে জানান প্রবাসীরা। মালদ্বীপের অবস্থা আমাদের আগের তুলনায় অনেক কঠিন সময় আমরা পার করছি। এখন কিছু কিছু মালদ্বীপের প্রবাসীরা আছে আপনার অবৈধ কাজে জড়িত আছে। আমরা যদি একটু সচেতন অবলম্বন করি, তাহলে আমাদের এত বড় একটা মালদ্বীপের সমবাজার, সেটা আমরা রক্ষা করতে সম্ভব। এমন পরিস্থিতিতে অভিযোগ দেওয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। আমি অনুরোধ করব আমাদের যারা বাংলাদেশিরা এখানে রয়েছেন
তারা মালদ্বীপের যে ইমিগ্রেশন আইন সেটি মেনে চলবেন এবং কোনোভাবেই যেটি ব্যবসা বাণিজ্য রয়েছে বা অন্যান্য কাজ যেগুলো রয়েছে আপনার ভিসার বাইরে সেটি থেকে আপনি বিরত থাকবেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে 2024 সালে 5,600 জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ, যার বেশিরভাগই বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে রাশিয়া ইরান। শুক্রবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানেই দুই দেশের মধ্যে চুক্তি সই হয়। এটিকে রাশিয়া ইরানের সম্পর্কে নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেন পেজেশকিয়ান। অন্যদিকে তেহরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছে মস্কো। ইরানের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার রাশিয়া সফরে গেছেন মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। প্রথম সফরে তেহরান ও মস্কোর মধ্যে স্বাক্ষর করেছেন গুরুত্বপূর্ণ একটি চুক্তি। চুক্তি অনুযায়ী দেশ দুইটি একে অপরের পাশে থাকবে প্রতিরক্ষা বিষয়ক যে কোনো ইস্যুতে। পেজেশকিয়ানের সফরে বিশেষ এই চুক্তি সইয়ের পাশাপাশি দুই নেতা আলোচনা করেন আন্তর্জাতিক নানা বিষয়ে। এক বিবৃতিতে ক্রেমলিন জানায় দুই নেতার এই বৈঠক রাশিয়া ইরানের সম্পর্ককে আরও মজবুত করবে। দেশ দুইটির মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। পেজেশকিয়ান জানান এই চুক্তি রাশিয়া ইরানের সম্পর্কে নতুন যুগের সূচনা করেছে। এদিকে দেশ দুইটির মধ্যে এ ধরনের চুক্তি পশ্চিমাদের উদ্বেগের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কাকুলি আখতার, সময় সংবাদ। ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে বন্দুক হামলায় দুই বিচারক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শনিবার সুপ্রিম কোর্টের বাইরে 3 বিচারককে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায় হামলার পর ঘটনাস্থলেই আত্মহত্যা করে হামলাকারী। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। দেশটির বিরোধী দলের ওয়েবসাইটে জানানো হয় নিহত বিচারকদের একজন বিভিন্ন রাজনৈতিক কারাবন্দীদের মামলার শুনানির সঙ্গে জড়িত ছিলেন। ইউরোপের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছেন ইলন মাস্ক। শুক্রবার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ। বলেন মাস্ক একের পর এক কট্টর ডানপন্থী দলগুলোকে সমর্থন করে যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। যুক্তরাজ্য ও জার্মানির বেশিরভাগ মানুষ ইলন মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেবে না বলেও মনে করেন তিনি। বেশ কিছুদিন ধরে জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মান AFDর প্রশংসা করে আসছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল বিশ্ব রাজনীতিতে। এর মধ্যেই মাস্ককে ইউরোপের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন ইউরোপের চরম ডানপন্থী দলগুলো মার্কিন ধনকুবেরের সমর্থন এ অঞ্চলের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মাস্ক। বক্তব্যে মাস্কের আধিপত্যবাদী কর্মকাণ্ডের পেছনে সম্ভাব্য কারণও উল্লেখ করেছেন শলজ। এর একটি ব্যবসায়িক স্বার্থও রয়েছে, কিন্তু এটিকেও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন জার্মানির চ্যান্সেলর। এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাজ্য এবং জার্মানির বেশিরভাগ মানুষই ইলন মাস্কের রাজনৈতিক হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মনে করেন। সমীক্ষার বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে এতে প্রায় 2200 জন অংশ নেন। তাদের মধ্যে 70% জার্মান এবং 54% ব্রিটিশ নাগরিক মাস্কের হস্তক্ষেপের বিরুদ্ধে মত দেন। জার্মানির নির্বাচন নিয়ে গত বছর মাস্ক মন্তব্য করেছিলেন অল্টারনেটিভ ফর জার্মান হলো একমাত্র দল যারা জার্মানিকে বাঁচাতে পারবে এবং এই দলকে চরমপন্থী হিসেবে বিবেচনা করাও ভুল। এতে জার্মানির জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সে সময় শলজকে অদক্ষ হিসেবে উল্লেখ করেছিলেন মাস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। আটকের সময়সীমা বাড়ানোর আবেদনের শুনানিতে আদালতে হাজির হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এ সময় রাজধানী সিউলের পশ্চিমাঞ্চলের জেলা আদালতের বাইরে ভিড় করেন ইউলের সমর্থকরা। তাদের এড়িয়ে ইউলকে ভবনে নিয়ে যায় পুলিশ। সামরিক আইন জারি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বুধবার আটক করা হয় ইউলকে। তবে গত 2 দিন তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান তিনি। এরপর ইউলকে পুলিশি হেফাজতে রাখার সময়সীমা বাড়ানোর জন্য আদালতের কাছে আবেদন করেন তদন্তকারীরা।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 6 ঘন্টা বৈঠকের পর ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন, রোববার থেকে কার্যকর। ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনের নানা প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। এবার অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতরে, আমন্ত্রণ পেয়েছেন শি জিনপিং, তালিকায় নেই মোদি। এবং যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধের খবরে হতাশ ব্যবহারকারীরা, মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা, চালু রাখতে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আশ্বাস ট্রাম্পের। এ ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গে থাকুন সময়ের।